এর লাগি আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ খোল আমি খাত আসলাম এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলায় আপনারা আমারে ফাটাইছেন ইবাদত করার লাগিয়া। দুনিয়া তখল ফয়লা আল্লাহ তাআলা জিন্নাত তখলরে দিছলা মানুষ নাই ইতায় বেতমিজি করার পরে আল্লাহ ফরিস্তা হলরে ফাটাইছেন আর ফরিস্তা হল আইয়া ওথারে পাল্লাইয়া বনে জঙ্গলে খাটাইছেন। আর এরপরে মানুষ ফাটাইতা যখন চিন্তা করলা তখন ফরিস্তা হলে হইলা আল্লাহ ইথারে বানাইয়া কিতা করতায়। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা কইলা ও ফরিস্তা হল আমার প্রতিনিধি পাঠাইতাম নাইব পাঠাইতাম তারা উঠিয়া কইলা তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ আমরা তো আপনার তসবিহ তিলাওয়াত করিয়া ইবাদত করিয়া ইতার বানাইয়া কিতা করতায়। আল্লাহ তাআলা কইলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি বেলা জানি রে কিতার লাগি বানাইতাম। ও যখন আল্লাহ মানুষ দুনিয়ার জমিন দিতা তখন এই দুনিয়াত মাটি বলতে কিচ্ছু আসলো না, আস্তা দুনিয়াই বলে ফানি আর ফানি আসলো। এখন আদম আলাইহিস সালামের আওলাদ আমরা তাই না ইয়া আমরা আইয়া ই মাটি রইতাম খিলা খাইতাম খিলা বাঁচতাম খিলা চিন্তা আছে নি না? ও আপনার শিহাবুদ্দিন সোহরওয়ার্দী তান কিতাবের মাঝে লেখরা কইরা যে আল্লাহ তাআলা বলে ফানির মাঝে এক ঢেউ সৃষ্টি করলাম আর ঢেউ সৃষ্টি করার পরে কইলা গুড় কইতা ১৪০ বছর সেই পানিরে ঘুরাইলা ঘুরানির পরে ফেনা তৈরি হইল। এরপরে আরো কইলা পানিরে ঢেউ সৃষ্টি করাইয়া ঘুরাইতে ঘুরাইতে আরো আপনার ফেনা সৃষ্টি হইল। এরপরে দুইও ফেনারে দিয়া দাগুয়া মারানি লইলা লোয়ানির লগে লগে আপনার মাটি সৃষ্টি হইয়া মাটি দুই ভাগ হইল। এক ভাগ মাটি আল্লাহ তাআলা এই জায়গার মাঝে বিদ্যমান রাখলা আর এক ভাগ মাটি আপনার মদিনা শরীফ নিয়ে রাখলা। সুবহানাল্লাহ কিতার লাগি রাখলা। এই যে মাটি আল্লাহ তাআলা পয়লা দুনিয়ার জমিন বানাইছেন এই মাটি দিয়া তিনটা কাম জমিন করছেন। এক নম্বর এই মাটির মাঝে আল্লাহ তাআলা ফেরেশতা হল দিয়া আপনার এক ঘর বানাইছেন যে ঘরের নাম হইল বাইতুল্লাহ। দুই নম্বর কাম করছেন এই মাটি দিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক বানাইছেন। তিন নম্বর কাম হইল এই মাটি দিয়া আল্লাহ তাআলা আপনার জান্নাতুল ফিরদৌস বানাইছেন। সুবহানাল্লাহ তিন কাম করছে। এর লাগি হাদিস শরীফ আইছে নবীজি কইতরা মা মিন মাউলুদিন ইল্লা ওয়া বি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদবানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা ইউদবানা ফিহা। মানুষরে যে মাটি দি বানায় আল্লাহ যে কইলা ইন্না খালাকনাকুম মিন তুরাব আমি তোমাদের মাটির থেকে বানাইছি। এক নম্বর মাত হইল হযরতে আদম আলাইহিস সালাম তে আল্লাহ মাটি দি বানাইছেন আর তার আওলাদ হিসাবে আমরা মাটির সৃষ্টি। দুই নম্বর মাত হইল কইরা আপনার গাছ গাছরা থাকি ফল ফ্রুট গম দান সারা মাটির থাকি উঠে আর ওটা খাইয়া আমরা রক্ত হয় আর রক্তর থাকি নুতফা পয়দা হয় অতএব আমরা মাটির সৃষ্টি। আর তিন নম্বর মাত হইল ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা আপনারে আমারে দুনিয়ার জমিন যখন আল্লাহ তাআলা বানাইতা তখন জিবরাইল আলাইহিস সালাম রে কইন ও জিবরাইল তুমি যাও আমার যে বান্দা বা বান্দি বানাইয়ার এই বান্দা বা বান্দির মাটি যেন হইতো তখন যেন হইতো ওর এক সিমটি মাটি আনিয়া তার মার আপনার নাবির লগে মিলাই দেও। আল্লাহ রসুলে কইরা আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদবানা ফিহা আমি আবু বকর উমর আমরা তিনজনে এক মাটি দিয়ে আল্লাহ বানাইছেন আর আমরা তিনজনের দফন এক মাটির মাঝে হইব। আল্লাহ রসুলের ইন্তেকাল হওয়ার পরে
হজরত আয়েশা ওলা খুশি হইছেন যে আমার হুজরাত তান ইন্তেকাল হইছে, আর নবী অখলার মাত হইল যেন তান ইন্তেকাল হইব অন তান দফন হইত। তাইন কইলে আমার লগে নবীজির এত মায়া, হজরত আয়েশা কইতরা সারা আজওয়াজে মুতাহহারাত থাকি বেশি মায়া আমার লগে, আর আমার হুজরাত তান ইন্তেকাল হইছে আমিও তো অন থান দারো থাকমু, আলমে বরজখর জিন্দেগি ভাইব। আসলে ই মাটি দি থানে বানানি হইছে না, হজরতে আয়েশার আপনার দফন ইনো হইছে না, হইছে নি? আল্লাহ রসুল দুনিয়ার জমিন থেকে যাবার পরে কইতরা খলিফাতুল মুসলিমিন হইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন হযরতে আয়েশার হুজরা মুবারকের সামনে গিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মুল মুমিনিন। তানপুরি উম্মুল মুমিনিন কইয়া সম্বোধন করছেন, কারণ নবীজির পরিবার আমরা উম্মত হকলর মা। তান ভুড়ি ফয়লা সালাম দিছেন। আমি মাছ স্মৃতি যাইব আমার খিদার লাগে লম্বা হয়ে যায় আমার। এখন সালাম বউরে দেবা যায়নি, ফুড়িরে দেবা যায়নি, আমরা তো দেখি না। আল্লাহর রসুলে তান বউরে আবজাদে মুতাহহারাত হলরে সালাম দিছেন, দামানরেও সালাম দিছেন। আমরা তো দামান দাইলে আউয়া ঠেঙ্গর উপরে থিয়ান ঠেং তৈয়া পাত থাকি যে দাম দে সালাম করতার আমি লইতাম, বলে নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরতে ফাতিমার ঘরে গিয়া দেখলা হজরতে আলী ঘর নাই, কোনো কারণবশত কিছু আপনার মাত কথা হয়ে গেছে, তাই গুছা করি বারোইয়া গেছে নাকি। আল্লাহ রসুল হজরতে ফাতিমার লগে মাতিলা না, বারোইয়া চুকানি শুরু করলা। মসজিদে নববীত গিয়া ভাইলা মাদুরর সাটি তার কতখান মাটি, হজরতে আলী হুতি রইছেন পিছন দিক থেকে কইলা আসসালামু আলাইকা ইয়া আবা তুরাব, হে মাটি দুধনেওয়ালা বেটা, কইয়া সালাম দিলা। হজরতে আলী আপনার দেমনে দেখলা নবীজি কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামানরে সালাম দিছেন না না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা আমি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করো আমার লগে লগে আগে সালাম দিতাম প্রস্তুত থাকি, কিন্তু দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আমি একদিনও আগে সালাম দিতাম পারছি না। আপনার দেখার লগে লগে আমার আগে তাই সালাম দিলাইতাম। বাইরে আমরা রিলা যদি বউরে সালাম দেই লাগা গরর আপনার বাবিয়ে কইবা দোয়াই আল্লাহর রে আসমার বাপে তো বাবিরে সালাম দিয়া সন্ত্রা কইবেন না, কইবা না? ইনো এই হমুকে কিতা কইল থমুকে কিতা কইল ইকান মাত নাই। নবীজির সুন্নতিটা ও হজরতে আমি মাতলাম বই দিব হজরতে আবু বকরে তান ফুলিরে সালাম দিলা। হজরত আয়েশা কইলা আব্বা আপনি কিতার লাগি তো শিবানলা। হজরতে আবু বকরে কইলা মা গো আমি আইছি তোমার কাছে একজোড়া বিগ কুদিতাম করিয়া। বলে আব্বা জান আপনি আমার আব্বা, আমি আপনার ফুড়ি, আপনি যদি চাইন আমার জান পর্যন্ত বার করে দিলাইব, আপনি আমার কাছে বিগ কুদিতা খিতার লাগিয়া। বলে মারে এই জায়গায় কেন তোমার, তুমি যদি দেও না দুনিয়ার জমিনের খেয়েও আমার দিতে পারতো না। আর তোমার জানা আছে এই নবীর লাগে আমি খিতা না দুনিয়ার জমিনও করছি। নবীজি হিজরত করা লাগবো আমারে কইসইন 6 মাস আগে, আর 6 মাস পরে আইয়া দরজা ঠুকি দেবার লগে লগে আমি দৌড়াত্তি দরজা খুলিছি। আল্লাহ রসুলে কইলা ও আবু বকর তুমি ঘুমাইছো নানি? বলে ইয়া রসুলাল্লাহ আইসা দূরের কথা, হৌ যে 6 মাস আগে কইছিলা আপনি হিজরত করবা, সেই দিন তাকি আমি ওয়ালো এদান দিয়া দিয়া ঘুমাই, কোন মুহূর্তে কোন সময় আপনি তসরিফ আনবা, আর আমি যদি ঘুমো থাকি আপনি ডাকেন তাহলে আপনার কষ্ট হইব, তকলিফ হইব ইয়া রাসূলুল্লাহ। এর কারণে সেই দিন থেকে আমি ঘুমানি বাদ দিলাইছি। আমার দুস্থ হলার বুজুর্গ হল চিন্তা করুক গা। এরপরে রানা যখন দিলা কোনো সময় আগে যায়, কোনো সময় করে আয়, কোনো সময় ডাইনে যায়, কোনো সময় বাবিয়ে যায়। আল্লাহ রসুলে কইলা আবু বকর ইটা কিতার লাগি করো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আগে যাবার পরে মনে হয় পিছন দিকে নি শত্রু আক্রমণ করিলেইতা, পিছনে আবার পরে মনে হয় আপনার সামনে নি শত্রু আক্রমণ করিলেইতা, ডাইনে যাবার পরে মনে হয় বাউয়ে দিনই আপনার আক্রমণ করিলেইতা, বাউ যাবার পরে মনে হয় ডাইনে দিনই
আক্রমণ করিলে ইতরা এই পর্যন্ত মায়া নবীজির কথা করি করি গারে আপনার সুর যাবার পরে সারা ঘটনা আমি খোঁজ যাইয়ার না আপনার সাফে খামড় মারছে এর পরেও আপনার নবীজি তান রান মোবারক স্বর মোবারক রাখিয়া ঘুমাইতরা আপনার চকুর পানি খান্দা তো দূরের কথা চকুর পানিরে কন্ট্রোল করা লাগাইছেন বেসাক্তা এক ফুটা পানি নবীজির আপনার গাল মোবারক পড়ি গেছে নবীজি সাত করি ঘুম ছাড়ার পরে কইলা ও আবু বকর তুমি খান্দ কিতার লাগি তোমার বাড়িঘরের কথা ইয়াদ হয়ে গেছে নি তোমার আওলাদর কথা ইয়াদ হয়ে গেছে নি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইটা কোনো জিনিস আমার খান্দার না আমার বিষাক্ত সাফে কামড় মারি দিছে আমি বরদাস্ত করতাম পারছি না আপনার বহুত কন্ট্রোল করছি আপনার আর সৌঘর ফানি রাখবার লাগি বেসাক্তা পড়ি গেছে আমার মাফ করে দেখবা নবী দিয়ে লগে লগে তান থুক মোবারক যেন সাফে কামড় মাসলো লাগাইয়া দিয়েছেন সাফর কামড়ের বেদনা উপশম হয়ে গেছে তান একমাত্র এক জুব্বা আসলো অগুও নবীজির দিনর লাগি দিলাইছেন বস্তার টাট ফিন দিয়া আপনার জমিনও মদিনার জমিনও গুরিতরা হঠাৎ দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম নবীজির খেদমত আইছেন আপনার বস্তার টাট ফিন্ন আল্লাহ রসুলে কইলা ও জিব্রাইল ইটা কিতা রে বা ওই সময় জিব্রাইল আমিনে কইলে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি নাই আসমানের সারা ফেরেশতা হলে বস্তার টাট ফিন দিলাইছেন তোমার আবু বকরে বস্তার টাট ফিন্দার কারণে আমরা সারা বস্তার টাট ফিন দিলাইছি কইলা ও মাগো আর কিতা তোমারে কইতাম সারা তোমার জানা আছে অত মায়া দে নবীজির লগে আমার আসলো আজ 2 বছরের উপরে হয়ে গেছে আজ নবীজিরে ফাইয়ার না মন খানে বড় কিতা করে আমি মনে হয় বেশি দিন আর বাঁচতাম না আমি যদি মারা যাই তে তোমার কাছে ভিক খুঁজিয়ার নবীজির দ্বারখানো একজোড়া জায়গা আমারে দিতে হয় হযরতে আয়েশা কইলা ও আব্বা জান আমি ওয়াদা করিয়ার আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনা আপনারে দফন করা হইব আর আমি যদি দুনিয়ার জমিন ছাড়িয়া যাই কি তাহলে আমি ওসিয়ত করিয়া যাইব আপনারে দফন করা হইব হাসাও কিছুদিন পরে মারা গেছেন তানে দফন করা হয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর প্রায় 10 বছর খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন তাই না উঠিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন হযরত আয়েশা কইলা আয় খলিফাতুল মুসলিমিন আপনি কি তার লাগি বলে তোমার বাপ যে তার লাগি আইছিল আমিও তার লাগি তাই উঠিয়া কইলা যে নবী কইছেন লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় যে নবী কইয়া গেছেন আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিন আইতা না আয় আর যদি নবী বানানি হইতো হযরতে উমর রে বানানি হইল নে এই খলিফাই আমার কাছে বিক্ষুজিতরা আমার শরম লাগি গেছে আমি কইলাম আয় খলিফাতুল মুসলিমিন আপনি চিন্তা করেন না জানি আপনি যদি আমি যদি দুনিয়া জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনায় আর আমি যদি দুনিয়া ছাড়িয়া যাই কি আমি ওসিয়ত করিয়া যাইব আপনার দফন করা হইব হাসাও দফন করা হয়েছে যারা হজো গেছেন পয়লা নবীজি এরপরে আবু বকর এরপরে উমর অন্য কোনো সাহাবী নাই ফৌজে নবীজি কইছিল আনা ও আবু বকরিন ও উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা আমি আবু বকর উমর আমরা তিনজনে এক মাটি দিয়ে আল্লাহ বানাইছেন আর এক মাটিতে আমরা তিনজনের দফন হইব ওখান দেখাইতে কি আমি মাত তুললাম এখন মাত হইল পয়লা এই মাটি দিয়ে আল্লাহ তাআলা কিতা বানাইছেন আল্লাহর ঘর বয়তুল্লাহ বানাইছেন বয়তুল্লাহ বানাইছেন ইবাদত করার লাগি বয়তুল্লাহ বানাইছেন আল্লাহর লগে সম্পর্ক লাগাইবার লাগি এখন আমরা যে আদার মাইল দূর হই যারা বয়তুল্লাহ থাকি থাকমু পয়সা হইলে জিন্দেগিত হয়তো একবার যাইতাম পারি আর ওয়নাতে তো জিন্দেগি তো যাইতাম না এখন আমরা আর আল্লাহর দরকার নাই রে আমরা আল্লাহরে পাইতাম না রে ও আপনার এই বয়তুল্লাহরে কেন্দ্র করিয়া এই দুনিয়ার জমিনের যত মসজিদ হল আছে সারা বয়তুল্লাহর টুকরা হোক সুবহানাল্লাহ হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন এই দুনিয়া বেশ থাকি বারণী হইল আমি ঘটনা কইলে লম্বা হয়ে যাইব আপনার 350 বছরের মতো খান্দিতে খান্দিতে যখন দুইজন আর ফার ময়দানও দেখা হয়ে গেল দেখা হওয়ার লগে লগে দোয়া করলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না 'মিনাল খাসিরিন। 350 বছরের মতো খান্দিতে খান্দিতে যখন দুইজন আর ফার ময়দানও দেখা হয়ে গেল দেখা হওয়ার লগে লগে দোয়া করলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছরের মতো খান্দিতে খান্দিতে যখন দুইজন আর ফার ময়দানও দেখা হয়ে গেল দেখা হওয়ার লগে লগে দোয়া করলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহর কাছে কইলে আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করছি রে বা মওলা, তুমি যদি মাফ করিয়া দেও না, তুমি যদি দয়া আর মায়া করো না, তাহলে তো আমরা বরবাদ হয়ে যাইব। ও আল্লাহ তাআলা দুয়ারে কবুল করিলেই সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মসজিদ যেখান বাইতুল্লাহ যেখান বানানি হয়েছিল, এই বাইতুল্লাহ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো পরিচয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ওই মাতাস ও হজরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন, একজন রাজা আর একজন রানী, আর কোনো মানুষ আসেননি দুনিয়ার জমিনে, কোনো মানুষ নাই। এখন হক্কা সাইন কিতা হইতে আসলা আদম আলাইহিস সালামে, আমরার বিবেক অনুযায়ী ওখান খর নারী আদম আলাইহিস সালামে হইতে আসলা, ও আল্লাহ এখন আমরা রইতাম খানো, গড় খিলা বানাইতাম, খাইতাম খিলা, বাঁচতাম খিলা, বিবেকে ওখান খন্নানি ওখান কইতা। হজরতে আদম আলাইহিস সালামে খিতা কইসই, কইলা রে বা আল্লাহ আমি জন্নত আসলাম, বাইতুল মামুরের তওয়াফ করলাম, বাইতুল মামুরের ইবাদত করলাম, এখন তোমার মনসা হইছে আমরারে দুনিয়ার জমিনও দিলায়, আর দুনিয়ার জমিনও আবার পরে 350 বছর খানদানি লইলাই। এখন আপনি মওলা আমরার উপরে রাজি হয়ে গেছো, এখন বাইতুল্লাহ আপনার বাইতুল মামুর তো দুনিয়ার জমিনও নাই, এখন আপনার তওয়াফ কিলা করতাম, ইবাদত কিলা করতাম, আপনার লগে সম্পর্ক কিলা হইতো। পয়লা প্রশ্ন ওখান যে আল্লাহ তোমারে কিলা পাইতাম, ও বলে আল্লাহ তাআলা জিবরিল আমিন দিয়া বাইতুল্লাহ যেখান নিশ্চিহ্ন হয়ে গেছিল ওখান দে বলে পরিচয় করাইয়া দিয়া কইলা অন্য এক গড় বানাও, আর ও গড়ের ইবাদত করবাই, ও গড়ের আপনার তওয়াফ করবাই, আমি আল্লাহর লগে তোমার সম্পর্ক হইব। গড় বানাইলেই সেন বানানির পরে হিজো বানার দে তাদিও বানাইন না, খানে কিছু সামান বাঁচিয়েছে। আমরা জেলা গড় দরজা বানানির পরে আপনার সিমেন্ট এক বস্তা বাঁচে, পাথর কয়েকও বাঁচে, ইট কতখান বাঁচে, হয় বেশি লাই না খেয়রে দিলাই বা অন্য খাজো লাগাই, ওলা কিছু বাঁচিয়েছে। কইলা ও আল্লাহ ও জিব্রাইল ইকনেন কিতা করতাম। জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহর কাছে কইলা আল্লাহ আদম আর হাওয়া আলাইহিস সালাম আপনার গড় তো বানাইলেই শোন, এখন যে কিছু বাঁচিয়েছে ইকনেন কিতা করা যায়। ও আল্লাহ তাআলা জানাইলাম তানে জানাই দেও যা সামান বাঁচিছে তা ইটা মারতা, আপনার আতো লইয়া ইটা মারতা। তখন আদম আলাইহিস সালাম কইলা ও জিব্রাইল আমি ইটা মারমু আর কতখান দূর হয়ে যাইব। তখন আল্লাহ তাআলা জানাইলা তান খাম হইল ইটা মারা, আর যাইতো খানো ইটা আমার খাম। হযরতে আদমে ইটা মারার লগে লগে কইলা আপনার দুলি খোনা আল্লাহ খান উলি উলি পৃথিবীর কোনায় কোনায় গে এক অংশ পড়ছে। কইলা যে জায়গাত এই আপনার ইটার লগে লগে অংশ আইয়া পড়ছে কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা ওগুলোর মাঝে এক এক মসজিদ বনবো। সুবহানাল্লাহ। মসজিদ এমনি বনে না। এখন বাইতুল্লাহর লোকের সম্পর্ক আদম আলাইহিস সালাম রে লাগাইছেন আল্লাহ ভাইবার লাগি, আর বাইতুল্লাহর অংশ হল দুনিয়ার জমিনের মসজিদ। এখন আপনি আল্লাহ ভাইতে হইলে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, তুমি মসজিদের লোকে যদি সম্পর্ক লাগাও না আল্লাহ ভাইতে না। কুরআনে কারীম আল্লাহ তাআলা কইতা আলা ইন্নী وقال الله إني معكم, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের লগে আছি, আমারে তুমি তেল লগে ভাইবাই। আয়াতর শেষে গিয়া কইতরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিব, আর এমন জান্নাত জায়গা দিব যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে পাইতে হইলে আর গুনাহ মাফ করাইতে হইলে আর আপনি আর আমি এই জাতীয় জান্নাত যাইতে হইলে খামখিতা করা লাগবে। আল্লাহ তাআলা কইরা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। এক নম্বরে কইছই যারা দুনিয়ার জমিনে নামাজ রে কায়েম করব, আপনার মসজিদের লগে সম্পর্ক লাগাইয়া আপনার নামাজ পড়া যখন লাগাই দিব তখন আল্লাহর সঙ্গে ভাইব, আল্লাহরে আপনি আর আমি ভাইব, আল্লাহ আপনার আমার লগে থাকবা, আর আপনার আমার গুনাহরে আল্লাহ তাআলা মাফ করে দিলাইবা। আর এইভাবে এই ধরনের জন্য তো আপনার আমার জায়গা দিলাইবা। আল্লাহ সে গিয়ে কইছেন
কইলাম আকরাজতুমুল্লাহ কারজান হাসানা, আল্লাহরে যারা করদে হাসানা দিব। করদে হাসানা কিতা? আপনার দন দিয়া যদি গরিব মিসকিনদের সাহায্য করিয়া যায়, আপনার দন দিয়া যদি মসজিদ বানাইয়া যায়, আপনার ঘর দিয়া যদি আপনার মুদরসা বানাইয়া যায়, ওগুরে করদে হাসানা কইছেন। 1 নম্বরে কইছেন মসজিদের লোকের সম্পর্ক নমাজ, আর 5 নম্বরে গিয়া কইছেন আপনার করদে হাসানা মসজিদ মুদরসা ফকির মিসকিনদের সাহায্য সহযোগিতা যদি করিয়া যাও, আল্লাহ কইতরা আমি আল্লাহ তোমাতান লগে আছি, আমারে তুমি দেন পাইবাই, আমি তোমাতান গুনারে মাফ করিয়া দিব, আর আমি আল্লাহ এই জাতীয় জন্নত তোমাতান জায়গা দিব যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহরে হকলে পাইতাম লগে আশা আছে না? আতুলিয়া খুব কাছে সকলের আছে না? মা আসলে নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহর মায়ার বনতাম, জন্নত যাইতাম, আল্লাহ আমরা গুনারে মাফ করে দিতা। আমার মাতখান অনত হইয়া যাইয়া আমি 3 নম্বরে আয়াত পড়িছিলাম। আপনার ও আয়াত থোড়া আলোচনা করমু, এরপরে আপনার আমার দোকানদারি আটাইবার চেষ্টা করমু। আলিমকল বেদান আসইন দেখিয়ার এমনিও আমি আপনার মাগরিবের বাসার আওয়াজ রাখিও না। আর এখন আরও থোড়া টাইট হয়েছে, আপনার বিয়ানে উঠিয়ে ফয়লা চিন্তা করা যা লাগে যে 9টার আগে ডিউটিত গিয়ে আজিতে গিলা আপনার মুখ দেখানি লাগে ট্যাবলেটও গিয়া। যাক আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল। 3 নম্বরে আয়াত পড়িছিলাম, আল্লাহ তাআলা কইরা ওয়াইজ কালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। অতীতের ঘটনা এই আয়াতের মাঝে আমরা সারায় জানি ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে খ্রিস্টান হলে যীশু খ্রিস্ট হইন, কিন্তু এক নবী আমরা নবীর আগে আসলা, তার মার নাম আসলো হজরতে মরিয়ম, আর মরিয়মের মার নাম আসলো হান্না, আর তার বাবার নাম আসলো হজরতে ইমরান। এই ইমরান বয়তুল মকদিসর ইমাম আসলা, এই বয়তুল মকদিসর খেদমত তাইন করতা, আপনার ইমামতি করতা। তান পরিবার আপনার হান্না এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনও ভাইছেন না। আওলাদ না ভাইলে একটা পরিশানি থাকেনি না, থাকে না। তফসিরের মাঝে লেখরা একদিন দেখলা এক বেটি মানুষে বাচ্চায় ঘুরে দুধ খাবার, আর এক বয়ান মতো খুঁজরা আপনার এক ফাঁকি একে তার সানা লইয়া খেয়ে দৌড় খালার। ওই সময় হজরতে হান্না উঠিয়া কইলা রে বা আল্লাহ, তুমি দুনিয়ার জমিনে মানুষরে আওলাদ দিলাই, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলাই, আর আমি বয়তুল মকদিসর ইমামর বউ হইয়া আমার এগু হরুতা দুনিয়ার জমিনও দিতে পারলা না হইয়া যেমনে নিঃশ্বাস ছাড়িস হই, আল্লাহ আর বরদাস্ত করা সম্ভব হইছে না। ও বুড়া কি অবস্থা তানে আওলাদ দিতে আল্লাহ সিদ্ধান্ত নিছেন কি? হকে সুবহানাল্লাহ। যখন তাইন হামেলা ওই গেলা, অন্তঃসত্ত্বা ওই গেলা, তখন ওলা খুশ হইছই না, আর খুশ হইয়া কইলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আয় আল্লাহ, আমার পেটো যে সন্তানের লড়াছড়া করে আমি মান্নত মানিলাম, আমি নিয়ত করলাম এই আওলাদ দিয়ে আমার কোনো কাম করাইতাম না। আয় আল্লাহ, তোমারে আমি আল্লাহ বাস্তে দিলেইম, অর্থাৎ বয়তুল মকদিসর খেদমত করাইমু, মসজিদর খেদমত করাইমু। আমরা যদি ইলা হরুতা পাই না 10-12 বছর 7-8 বছর হয়ে যায়, আর লাগাবাড়ির বেটা গতবার বিয়া করে এইবার হরুতা পাইলেইছে, মনো আইবরে দোয়াই আল্লাহর আটকুরা নামনি লাগি যায়, তখন ডাক্তারি মুল্লাকি দোয়াতি একাতি যেতটা আছে সারা করবনি না না। এরপরে যদি সম্ভাব্য অবস্থাত পৌঁছি যায়, কিতা নিয়ত করমু কইমরে বা আল্লাহ, অতদিনে যদি আশাবাদী বানাইলা এগু ফুয়া যদি দেওতা হইলে লাঠির বল হইব, পয়লাও নিয়ত করছে ফুয়া পাইলে মাইর করাইতো। নিয়ত হইছে নি না? না। হজরতে হান্নায় নিয়ত করছেন যে ইগু আমার খামো লাগাইতাম না, আল্লাহ তোমারে আমি আল্লাহ বাস্তে দিলেই। কিছুদিন পরে ফুড়ি বাইলিস, ফুড়ি বাইলে আমরা কিছু মানুষ হেজিতে শোনো ফুড়ি নানি সারা না। এক মাস্টার সাহেবের 2 ফুড়ি হইস,
আমার পরিচিত আরই বাদে ডেলিভারির সময় মেডিকেল লইয়া গেছই বাদর দিন আমার আর মাস্তরে জিকার করলারে আপনার অমুকে কোনো ফোন করছিল নি বলে না ফোন লাগাইলাম দেখা যায় ফোন সুইচ অফ আমি কইলাম বেটায় ফুড়ি পাইস হিরিয়া আর স্যারে কইলে আপনি কিলা বুধ পাইলা বলে আপনার ফুয়া পাইলে ফোন সুইচ অফ হইল না মানে এটা আসামাত ফুয়া পাইলে বেটা খুশ আগতিলা বারো ইয়া বাজার পাইসাব সালাম আলাইকুম আখা মিষ্টি খাওয়া ইয়া আর ফুড়ি পাইলে এই দিন বাজারও যাইতুক না এক 3-4 দিন বাদে আপনার বাজারও গিয়া খামলিয়াগার মুখ বানাইয়া খালি আঠের বুঝছেন না আপনার সম্পর্কিত একজনে ভাইয়া কইলা পাইসব বাড়ির কিতা বেড়াছেরা আসলো এটা সমাধান হয়েছে খর আল্লাহ ফুলি দিছেন দোয়া করেন জানি কাজুয়ার মাথা তার কালো আর খর দোয়া করেন জানি আর ফুড়া পাইলে আপনার মিষ্টি খাবাই তো করে পাগল হয়ে যায় না ভাই ফুয়া পাইলা নি না ফুড়ি পাইলা তোমার ক্ষমতার ভিতরে নি যদি এলা থাকতো বহুত মানুষে গরু চিন্নি করিয়া হতো রুতা পার না হে 100টা ভাইল তার ভিতরে ক্ষমতার ভিতরে যদি হইতো ও ফুড়ি ভাবার পরে আমরা লাখান বেগরও গেছইন না কিন্তু সামান্য হেজিটেশনও পড়ছইন বলে হায় রে হায় ফুয়া গইলে তো বালা আসলো বাইতুল মাকদিসর খেদমত করাইলা মনে আমি তো পাইলাইছি ফুড়ি আল্লাহ কইলা ও আমার বান্দি তুমি ফুয়া পাইছো নি না ফুড়ি পাইছো মাইলগে নানি বাড়ির গফর রায়নি আমি আল্লাহ নু দিলাম তুমি জেলা নিয়ত করছো তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো ও তাই নুটিয়া কইলা বা ইন্নি সাম্মাইতুহা মারিয়াম আল্লাহ আমি ফুড়ির নাম মরিয়ম রাখছি মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ তার অর্থ সেবিকা খেদমত করনেওয়ালি লম্বা ঘটনা আছে বাইতুল মাকদিসর খেদমতও দিছই তখন বাইতুল মাকদিসর ইমাম আসরা জাকারিয়া আলাইহিস সালাম এই জাকারিয়া আলাইহিস সালাম তফসিরের মাঝে লেখরা মরিয়ম আলাইহিস সালামের খেউ হইছেন ফুফা আর খেউ হইছেন মৌয়া দুই লাইনেও ঠিক আছে এরপরে খার জিম্মাদারিত তাক্তা লটারি মারা হইছে লটারিও থান জিম্মাদারিত আইসেন মেহরাবর দ্বারো কামরা এখান বানাইয়া দেওয়া হইছে অন তাকইন আর মসজিদর খায় খেদমত করইন ও তো ওলা চলের কিছু চকুতলা গ্রামুকা ওই যাবার পরে আপনার জাকারিয়া আলাইহিস সালামের মনো আইলরে আপনার ইফুড়িগুর তো খবর আথর আমি লই না কিলা চলের না চলে ও আপনার কামরার ভিতরে গিয়া হামাইলা কুরআনে কারীম আল্লাহ তাআলা কইরা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব তাইঙ্গা হামাইয়া ওয়াজাদা মিনহা রিজকা আপনার এক টেবুলের একদারো আঙ্গুর খয়েগু রাখা একদারো আপেল খয়েগু একদারো আপনার ওলা ডালিম খয়েগু থইলারে ইটা তো এখন সিজনও নয় আপনার আনসিজন এমন এক জমানা আসলো সিজন ছাড়া ফল ফ্রুট পাওয়া যাইতো না এখন তো 12 মাস পাওয়া যায় হাইব্রিড জমানা বার হয়েছে ওলা এক তো সিজন নাই এরপরে ফুড়িগু তো কোনো খানো বারোয়ও না ইটা ফাইলো খানো হায় রে হায় কিতা ব্যাপার রে তাই না কইলা আন্নেলা কে হাজা হে মরিয়ম ইটা তুমি খানো ফাইলায় হযরতে মরিয়ম আলাইহা সালাম কইলা কালাতু হুয়া মিন ইনদিল্লাহ আয় ফুফাদি বা মৌয়াদি আল্লাহ তাআলা বেস্তি মেওয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার লগে পাঠাইছেন খুবকা সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিস সালামে কইলা রে আল্লাহ তো সারা পারইন বিশ্বাস আছে কিন্তু ইটা কিতা আমিও মসজিদের ইমাম আর এক নবী আমার আপনার ভাগ্যতিটা জুটলো না আর সাধারণ এক বান্দি আপনার মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ তাআলা অত বড় নিয়ামত দিলা তাই নুটিয়া কইলে আল্লাহ তুমি সারা পারো আমার একিন আর বিশ্বাস আছে তা নো আওলাদ তখন আসলা না কইলে আল্লাহ তুমি তো চাইলে আমারে আওলাদ দিতে পারবা আল্লাহ বাদে ফুয়া দিছইন এই নবী হইছেন ইয়াহইয়া আলাইহিস সালাম আমি এদিকে যাইয়ার না এখন আমার প্রশ্ন হইল মসজিদের জরুরত আদায় করার কারণে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে গায়বী রিজক দিছেন নি না মাতুকা দিছেন নি
ই আল্লাহ এখনো আসন্নি না মারা গেছই না বুঝিয়া পাওয়া লাগবে মনে হয় বুড়া হয়ে গেছেন আগলা খান ক্ষমতা আর নাই বলেন আল্লাহ তাআলা কইতেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হইলে হাই আর কাইয়্যুম কইছেন হাইয়ুন শব্দর অর্থ চিরঞ্জীব আগেও আসলা এখনো আসেন পরেও থাকবা আমরা আগে আসলাম না এখন আছি পরে আবার থাকতাম না আর কাইয়ুম শব্দর অর্থ কইছেন আফআলে নাজির আমালে হাজির আমরা ও বাতি থাকার কারণে একজনে আরেকজনের মুখ দেখিয়া ওয়ালর হদারখিতা দেখিয়ার নি আপনার আন্দাই হইলে দেখলাম নিওনে আল্লাহ ওলা জেলা একজনে আরেকজনের জেলা দেখিয়া আস্তা দুনিয়াই টান গেছে ওলা লুকাইল কিচ্ছু নাই মসজিদর খেদমত করার কারণে জরুরত আদায় করার কারণে আল্লাহ বেস্তি মেওয়া ফাটাইয়া গাইবি রিজেক দিলেইছেন একইন আর বিশ্বাস করো মসজিদর জরুরত যারা আদায় করবায় আল্লাহ তোমারে এই জাতীয় রিজেক দিবা হুকাল্লাহুম্মা আমিন ইনো শেষ নাই এক তফসির হল একরা জিব্রাইল আলাইহিস সালামে ফু দিয়া বা ফুলর মাঝে ফুল হুঙ্গাইয়া এক বয়ান মতো হইতরা হজরতে মরিয়ম আলাইহাস সালাম বলে বাথরুম গুসল গিয়া হামাইছেন আর ওই সময় বুধ ভাই তার পেটো আইয়া এক বাতাস লাগছে আর লোকে সেভ আরো কতক্ষণ কইলারে ইনো তো কোনো মানুষ এইবার কোথাও নাই ইস বাতাস আইলো খান থাকি আর সেভ আইলো খান থাকি ও বারইয়া খেও নাই কিছুদিন যাইতে না যাইতে বুধ ভাই বাড়ি বাড়ি শরীর তাই অন্তঃসত্ত্বা হয়ে গেছেন প্রেগনেন্ট হয়ে গেছেন খান্দা শুরু করছেন আর কইছেন দেবা আল্লাহ আমার তো বিয়া হইল না জামাই নাই আর এই অবস্থায় যদি আওলাদ জমিনও ভাই তাহলে মানুষের কাছে মুখ খিলা দেখাইব জিব্রাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা তুমি অন্য কোনো চিন্তা করিও না বেটি মানুষ তো চিন্তাই কেনার অন্তর থাকি যায় না কইতরা এই হরুতা দুনিয়ার জমিন আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস ওখান ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো হন গেছেন কি হন গিয়া সৈদ্যাত পড়িয়া খান্দিত্রার কইত্রারে বা আল্লাহ এই হরুতা এই আওলাদ গু জমিন আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব আবার জিব্রাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তোমারে আমি সাবকাশ দিয়া গেলাম এরপরেও তুমি অত চিন্তা কিতার লাগি করো কিছুদিন পরে আল্লাহ তাআলা এক ছেলে জন্ম দিলাইলা ককে সুবহানাল্লাহ একদিন দুই দিন তিন দিন কইরা আপনার ফুয়াতি অবস্থা তানো অনেক কিছুর জরুরত আছে এই বাচ্চারও জরুরত আছে জঙ্গলের ভিতরে তো কিছু পাইবার উপায় নাই আপনার 12টা শর্মে কিলা 12টা বাচ্চা এইগুলো খালি চিন্তা খতরা জিব্রাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি 12 কোনো চিন্তা করিও না মানুষে যখন তোমার বেরিবা কই তুমি আওলাদি গুখানো পাইলাই কই আমি রোজা ধরি লাইছি মারতাম পারতাম না তখন কুর জবানাত রোজা ধরলে মাত কথা করাও আসলো না তাই 12 হইছেন বাচ্চাগুলো ইয়া 12 পরেও তো মানুষে বেরিয়েছেন বলে দোয়াই আল্লাহ দে ই ফুলি ঘুরে অতদিন বাইতুল মকদিসও দেখলাম আর কিছুদিন তাকিনো বাইতুল মকদিসও নাই আর আজ দেখি খাসা সাবালেগুলো ইয়া আইছে বলে দোয়াই আল্লাহ দে তা কিতারে ও কইলা ও আল্লাহর বান্দি ইগুতুন খানো পাইলে তখন আপনার তাইন কইলা বা আমি রোজা ধরি লাইছি মারতাম পারতাম না কিচ্ছু মাথা রইলে আমার ফুয়ার লোকে মাথো ও বাদবালা তো হল যুগেও আসেন একটা কইলা দেখরাই নি ওগুর বেটি গিরি আনা বিয়া পাইছে হরুতা আর 3 দিনের বাচ্চা কয় ওগুরে বলে জিকার করতাম এই মাত্র রইতে না রইতে আল্লাহ তাআলা এই 3 দিনের বাচ্চা হযরতে ঈসা রুহুল্লাহর জবান ফুটাইয়া দিলাইলা হযরতে ঈসা রুহুল্লাহ উঠে বলা কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা খবরদার আমার মারে তোমরা দুসানাসা করিও না আমি আল্লাহর বান্দা আল্লাহ আমারে ইনজিল কিতাব দান করছেন আমারে নবী বানাইছেন হুক্কা সুবহানাল্লাহ কিছু ময়মুরব্বী আসলাই তা কইলে আর আগে দি বাড়িও না ইনো তো আল্লাহর কেরেস মারে আর যদি আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে হাবুলি ধ্বংস হয়ে যাবে মুসলমান থোড়া চিন্তা করুক কাসাই
একদিকে আল্লাহ গাইবি রিজিক দিলা মসজিদের খেদমত করার কারণে, মসজিদের জরুরত আদায় করার কারণে, আর অন্যদিকে আল্লাহ উলুল আজম নবী অখলর মাস্তাকে এক নবী ফয়দা দিলে ঈশ্বর খুব সুবহানাল্লাহ। এখন যদি কইন আমরার মসজিদ লোট খাইল আল্লাহ দিছে যা পরিমাণ আর বেশ করি কয়েকু করে দিতাম, আর সামনে দি ফুয়াগু ভাইলে নবী ভাইলি মু ভাইবেন তোরা মাথো না বলে কিতার লাগে ভাইতানি ই আল্লাহ নাইনি নাম নবী থাকতো নাই, নাম নবী থাকতো নাই, তোরা তোমলোক নাম নবী থাকতো নাই, কিন্তু নবী অখলর দাম থাকবো। আল্লাহর রসুলে কইছেন আনা খাতামান নবীন, আমি শেষ নবী, লা নবিয়া বাদি, কিন্তু কইছেন উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতর এক এক আলিম হল, এরার নাম নবী থাকতো নাই, এরার নাম আলিম থাকবো, হাফিজ সাহেব থাকবো, কারি সাহেব থাকবো, আর এরার দাম নবী অখলর সমান হয়ে যাইব। এখন ফাইলায় না কিলা আমার দুস্থ হল আর বুজুর্গ হল, তোরা চিন্তা করুক চাই আপনার এই একমাত্র মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তালা পয়লা গাইবি রিজিক দিছই, আর বাদে আল্লাহ আপনার নবী জন্ম দিছই। আইজ আপনি মসজিদের জরুরত যদি আদায় করো তাহলে আল্লাহ তালা আপনার গাইবি রিজিক দিবা, আর আপনার আওলাদরে নেক বানাইয়া দিবা। ভাই আপনার ছেলে যদি মৌলানা সাহেব হয়, মুফতি সাহেব হয়, আপনি আঠিয়া যাইতরা যাইতে সময় যদি খেয়ে হো খেদ আর চিনলাম না, ওই সময় যদি আরেকজনে কয় অমুক মৌলানা সাহেব ওর বাপ যাইতরা, অমুক মুফতি সাহেব ওর বাপ যাইতরা, শুনলে ভালো লাগবো নি না বাদ লাগবো। আর আমার এক ভাই আপনার আঠিয়া যাইতে সময় আপনার আরেকজনে প্রশ্ন করে বলে হৌ খেয়ে যা, বলে চিনচত নানি ইগু তো দেখি আর হাসমসুর ওর বাপ যার লাইকান হুনার পরে জানে হইব নানি, মাটিয়ে যদি ফাটা দিত মাটির তোলে হামাই গেলা বলে আমারে সুরর বাপ মানছে কইতরা, আমারে ডাকাইতর বাপ কইতরা, আমারে বদমাসর বাপ কইতরা। এর লাগি এই আওলাদর কারণে দুনিয়া তো তুমি ইজ্জতি বনবাই, আর খাইল কিয়ামতের ময়দান এক হাবিস সাবে কাদ ওজাবাত লাহুন নার কইতরা 10 জন মানুষ যারার উপরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরারে বলে আপনার সুপারিশ করি জান্নাতি বানাইব। আর এক আলিমের ব্যাপারে খোয়া হইছে কইতরা পয়লা সুপারিশর পাওয়ার দিবা নবী অখলরে, সুম্মাল উলামা, এরপরে আলিম অখলরে পাওয়ার দিবা। এক এক আলিমে 10 জন নয় 10,000 পর্যন্ত আপনার সুপারিশ করি করিয়া জান্নাত লইয়া যাইতা পারবা। খুব সুবহানাল্লাহ। ও সারা মাত আপনার কিনার বিশ্বাস আছেন তোলা মালকে মাতকা যদি বিশ্বাস থাকে, আর আরও এখান মাত তোলা মাতিতাম হেরে দিয়া আপনার খুবকা চাই আমরা অন্য যেতজন আসি আমরা বউ ফুয়া বুড়িন লইয়া থাকি আর গরো আপনার জানালা লাগাইতাম পারছি না, আর ওলা ময়দান গর আর বাতাস হামার আর ওলা ফরুতা মরুতা লইয়া থাকি আর কজন আসো দেই আত্মুলো চাই। হ্যাঁ একজনও নাই, ইয়া আল্লাহ। আর আল্লাহর গোর একজনে নাই কয়েকজনে বানাইতাম আপনার এই জানালা থাকি লইয়া এই সামনা ইটা সারা আমরা সারাই মিলিয়া ফুরাইতাম নি খুব কথা ইনশাল্লাহ। যদি ফুরাই যে যে নিয়তে দিবায় তৌফিক অনুযায়ী দিতায়, 5,000 টাকা দিবার তৌফিক থাকলে 5,000 দেবকা, 2,000 টাকা দিবার তৌফিক থাকলে 2,000 টাকা দেবকা, 1,000 টাকা দিবার তৌফিক থাকলে 1,000 দেবকা। আপনার জোর জবরদস্তি কিচ্ছু নাই, যার যারই তৌফিক অনুযায়ী ওলা দেবা শুরু করতাম ইনশাআল্লাহ। আপনার মসজিদর খাম আল্লাহ ফুরাইলেই তা হোক আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই নাম কিনা আমার হযরতে 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা। আব্দুল ওয়াহিদ সাহেব তান ফুফু দুনিয়ার জমিনও নাই, 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাক্কা। আচ্ছা একজন ভাইয়ে আমি তো সিনিয়র না, যদিও ই এলাকাত আমার খাটাখালি হুজুরের লগে আইয়া মাসকে মাস আমি রইছি, আল্লাহ ইলা পরিবর্তন এখন করছেন নানি। কিছু মানুষও আপনার হি জবানার পরে চাকরিও পাইছি, ইলা চিনি না না আপনার কিছু খায় খারবারে উন্নতি হয়েছি, কিছু আপনার বেশ কম হয়েছে নি না না। বহুত
মানুষ আগে গরিব আসলাম এখন ধনী হয়েছি, আর বহুত মানুষ আমরা ধনী আসলাম গরিব হয়ে গেছি, ইলাও তুকাইলে ভাই মনি না না। এখন আপনি হোক্কা চাই ও মসজিদ খান ওলার হইতো নি, আপনার 1জন ভাই এইলা হিম্মত করতে পারবানি। আমি বেশ কইতাম না, আমি তো পয়লা 20-10 দিয়ে আরম্ভ করি, আপনার মাত্র 5,000 টাকা 1জন ভাইয়ে দিতায় আপনার সুবিধা করিয়া ইলাকে হিম্মত করতে পারবানি দেখি চাই। মাশাআল্লাহ, আমার ভাই খলিল ভাই খাটালি হুজুরের বাতিজা, আমার বহুত সরু থাকতে আইসি গেছি টানটানিল খাইছি, আই আল্লাহ তালায় বহুত দিন বেমার আসলা, তানে আপনার সুস্থ বানাইয়া দিছেন, আরো সুস্থ করে দিতা, তাই 1,000 টাকা দিবা। নারায়ে তাকবীর, জিরো নারায়ে তাকবীর। মোহতরম খলিলুর রহমান সাহেব 1,000 টাকা আল্লাহ তালা এই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা, এর খাতিরে তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেবকা, দিন দুনিয়ার বালাই নসিব করুকা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 1জন ভাই চাইছি 5,000 টাকা, এখানে যে নাই ফারতায় না আমি কেন মনে করি আর না, ওইলে হিম্মত করা লাগবো। আর আল্লাহ যদি গসিল হয় তুমি না দিয়েও দিতে পারতায় না। 1জন ভাই হিম্মত করতে পারবানি, মাত্র 5,000 টাকা চাইছি, 10,000 20,000 না, আপনার খুব কাছে হিম্মত করিয়া দোয়া করবো ইনশাল্লাহ। আমি 2,000 টাকা দিব তার। আমার মামা একজন 1.5 মাস আগে মারা গেছেন, আর মোর দেখে নাম আর ভাইয়ের নাম কিটা? আজিজুল হক ভাই। তার মামা একজন 1.5 মাস আগে মারা গেছেন, তান রোহে পাকো 1,000 টাকা দিছেন আল্লাহ তালায়। আমার এই আজিজুল হক ভাই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা, এর খাতিরে তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেবকা। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আজমল হোসেন ভাই মেট্রিক পরীক্ষা দিতা 200 টাকা দিছেন, আল্লাহ তানে কামিয়াব করে দেবকা। আল্লাহুম্মা 2000 খেয়ে বলে আমি দূরে দিবা।